কষা মাংস দেবে, চেটে চেটে খাবো। হাঁসের মাংস চিনি না দিলে পরে হাঁসের মাংস রান্নাই হয় না। কোয়ারে তুমি আমাকে রান্না করতে করতে আজ বেলা গেল। কেন বাপি? এই বেলজিয়াম হাঁসগুলোই হচ্ছে সব রেস্টুরেন্ট অমুক তমুকে হচ্ছে এই বেলজিয়াম হাঁসগুলো দেয়। কাছে নিয়ে আসো, দেখাও। হ্যাঁ, এবার শুধু আমাদের এই হাত, এই পাতা টাতা এগুলো তোলো। মাছ করতেছে সেটা। মা পুরাতে হবে হাঁস। হ্যাঁ, এই হাঁস চলতে গেলে আর হাঁস খাওয়া আসে না। বলি না হাঁস আর চিতই পিঠা আমার অনেক ফেভারিট। আমরা শুধু আজ অনেক দিন ধরে দেখতেছি এই ইয়েতে বিভিন্ন ব্লগে গ্রামের কিছু ভিডিওতে দেখি যে এরকম চালের গুঁড়ো দিয়ে হাঁসের গায়ে প্রলেপ দিয়ে রাখলে তারপরে সেটা পুরালে নাকি হাঁসের লোমগুলো অনেক সহজে উঠে যায়। তো আমরা আজকে এটা ট্রাই করতেছি, দেখি কি অবস্থা হয়। এভাবে মানে ওঠে নাকি হাঁসের লোমগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে। আসলে গ্রামের মানুষ অনেক ট্রিক্স জানে, ছোট ছোট শর্ট ট্রিক্স জানে, যেগুলো আমরা জানলেও হয়তো বা করি না, কি জানি না। তো আমরা এখন দেখি কি হয়। এই অনেকটাই চালের গুঁড়ো গুলাই নিয়ে আসছি। ওরা দেখি যে এইভাবে করে, যদি কাজ হয় তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ আপনারা করেন। কাজ না হলে ওই যে শুধু শুধু ইউটিউবের ভিডিও, ফেসবুকের ব্লগের মতো বলবো না যে এইটাতে অবশ্যই কাজ হবে। এই মাথা খুশি আঠাল্লা এখন বাস ঠেললে দিচ্ছে। না না ঠিকই আছে। ছোট ছোট তখন করে না দিদি, বুঝছো? এই যে পোস্ট বাজতেছে যে কিছু এই জন্যই মাজা কয়টা সত্যি পরে দিয়ে। এই মা মা এই অর্ধেক যেটা নিয়ে তুলে তুলে দিয়ে বুঝতে পারছি। তারপরে রাত্রি এটা গায়ে দিয়ে উল্টো সিদ্ধ হবে। কেন বাপি? কালকে তো আমি কাপড় চোপড় করেছিলাম। तेरे प्यार में सारा आलम। তো তোমরা তো দেখলে কি পরিমাণ কোটা বাছা মাছ মাংস সব কিছু পরিষ্কার করতে করতে খিদা লেগে গেছে। স্নান করে এসে একটু খেয়ে নিলাম। আর এখন নেই হাই কইছে কি রান্তাছো? হ্যাঁ, মাংস। এটা ঝাল টান টান দিও কিন্তু, বুঝছো? আসলে বাজার করে নিয়ে এসে কুটে বেটে রান্না বান্না করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়। আর এইদিকে একটু আলু পেঁয়াজ রসুন এগুলো সব ছুলে ছুলে রেডি করে দিচ্ছি। মা আমি খাবার খাও না, আজ তুমি আমাকে আমারটা ফিনে ফিনে বলছো তুই এটা রাইখা। মা আমি কি তোর বসতে পারছি? এই পাশে দে 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 আইটু দাও হয়নি। আইটু আইটু এই চোখে চোখে ওগুলো চোখে সামনে চোখে দে, কপালে দি, কপাল কপাল কপাল। এই যে এই যে এই যে এখানে
বলি এই চোখে এই চোখ বাদ পড়ে গেছে আইটা তেলের এখানে। আমি তো বারে বারে যাচ্ছি। মা আমার একটু ভিডিও জাম্প হ্যাঁ বুঝতে পারছো বাবার যদি শুধু শোনে এই খেলো খেলো বুলবুলি মা দিদার ফোনটা একটু নিয়ে আসো। আলু দিছে কত? মা তোমার সবই বাবার বাসায় মা তোমার সবই বাবার বাসায় দেখো না না কোনো রকম করিস না আমি পরে গেছি যা মন চায় তাই হয় আমি পরে গেছি আমি পরে গেছিলাম পরে গেছিলে কি কি মশলা দিলে বলো দুজন মিলে করি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কোনটা কি পরিমাণ দিলে কোনো পরিমাণ নেই মার পরিমাণ নেই পুরা পরিমাণটা। আমি আছি পরিমাণ পাবো। 2 3 মা মা একটা কষা মাংস দেবে চেটে চেটে খাবো দূরবীক্ষে দাঁড়িয়ে এখন তো মাংস কাটাই আছে ঠিক আছে খালো তুমি কি ভূত এই কোয়ারে তুমি আমাকে রান্না করতে করতে আজ বেলা গেল। খাবো কোন সময়? রান্না করতেছি। নিয়ে যাও হাঁসের মাংস চিনি না দিলি পরে হাঁসের মাংস রান্নাই হয় না। বিটার কিসের দরকার আছে ওই দিয়ে শুলি তো কাজ হয়ে যায় তোমার হেভি মা আমি এরকম আমি এইখানে লাগি যাও মা দেখো এবার লাগ দিচ্ছি মা আগে দেখো দেখেছি মা বলো এ দিদি আইফোন কেন গাজা?
আমি এরকম বাটিতে খেতে পারি না। ওই যে থালা আছে, ওই থালা। ওই টম্বুর আবার শীতলে গিয়েছে পার্শে মাছ দিয়ে ভাত খেয়ে। ঐশ্বরিয়া জল দিলাম। মাংস দাও, মাংস দাও। ও তোমার দিন না, যে মানি নেই। এটা নাও তুমি। ওটা নেও। তো আজকে যেহেতু আমাদের এত পরিমাণ পরিশ্রম হয়ে গেছে, তো বাবা বাইরে থেকে চিতই পিঠা আনলো। এখন চিতই পিঠা দিয়ে বসে বসে গরম গরম হাঁসের মাংস খাবো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবা, অবশ্যই কমেন্টস করবা, অবশ্যই শেয়ার করবা। আর হাঁসের মাংসটা এত মজা ছিল। রান্নাবান্না হয়ে গেলে কিছু কষা মাংস খেলাম, তারপরে একটা ঘুমও দিলাম। আর ঘুম থেকে উঠে এই গরম গরম চিতই পিঠা দিয়ে এখন হাঁসের মাংস আমি খেতে থাকি। আর তোমাদের এই শীতে প্ল্যান কি একটু কমেন্টস করো তো।